হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি। আর আজকের ব্লগটা তো বুঝতেই পারছো কি নিয়ে। আজ একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা হয়তো অনেকেই জানো নিউ টাউনে ট্রেড ফেয়ার চলছিল, তো ওইখানেই একদিন সানডে বিকেলবেলা আমি আর বিধান দুজনে মিলে চলে গেছিলাম। যদিও এই ভ্লগটা আমার আপলোড করতে একটু দেরিই হলো, এখন মেলাটা অবশ্য ওখানে শেষ হয়ে গেছে। আর 15ই ডিসেম্বর তো লাস্ট ডেট ছিল, আর আমার তো এই ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেছে, মানে মেলা শেষ হয়ে গেছে। যাই হোক, তোমরা কে কে গেছিলে জানিও কিন্তু। তো রবিবার দিন বেশ বিকেলই হয়ে গেছিলো আমাদের বেরোতে, 4টে বেজেই গেছিলো। তো এই যে আমরা যাচ্ছি। আর যে যদিও আমরা বিকেলে বেরিয়েছিলাম, আর তার ওপর তো রাস্তাতে এত ট্রাফিক জ্যাম, তার জন্য তো আরোই লেট হয়ে গেল। মানে প্রায় 5:30 বেজে গেছিলো আমাদের এইখানে পৌঁছাতে। তো এই দেখো এসে গেছি। প্রথমেই তো এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আর দেখেছো সানডে বিকেল বলে ভীষণ কিন্তু ভিড় ছিল ওই দিনকে, মানে টিকিটই বেশ অনেকক্ষণ লাইন দিয়ে কাটতে হলো। তো টিকিট ফিকিট কাটার পরে আমরা চলে এসেছি ভেতরে। আর ভেতরে এসে তো দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে যেন একেবারে হাঁটা যাচ্ছে না এইরকম অবস্থা। তো যাই হোক, একটা একটা করে স্টলে যাব। আর খুব ভিড় হওয়ার কারণে অতটা ভালো করে ভিডিও করতে পারছিলাম না, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। গিয়েই প্রথমে নিজেরা একটু ছবি টবি তুলে নিলাম, আর তারপরেই বিধান বলছে যে আগে ফুড কোর্টেই যাবে। তো সেই মতো আমরা আগে ভাবলাম দেখি ফুড কোর্টে কী খাবার রয়েছে। তো এই দেখো চলে এসেছি এখানে। আর ভেতরে কিন্তু ভীষণ ভিড় ছিল। এই যে ফার্স্টেই দেখছি ঢুকে এদিকে পানের স্টল বসেছে, অনেক রকমের পানের ভ্যারাইটি এখানে রয়েছে। তারপরেতে এদিকে পাপড়ি চাট, আর তারপরে ড্রাই ফ্রুটস, মানে এখানে এসে তো কি নেই, হরেক রকম জিনিস। ফুড কোর্টের ভেতরে এতটাই ভিড় ছিল যে ওখানে আর ভালো মতো ভিডিও করতে পারিনি তখন। তো যাই হোক, ওখানে একটু ঘোরার পরে কফি টফি খেয়ে আমরা বেরিয়ে চলে আসি একটা অন্যদিকে। আর এখানে এসে দেখি অনেক রকমের জুয়েলারি রয়েছে। তো এখানেই ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু ইজিপ্টে। না না, মানে ইজিপ্টে না, এখানে যে স্টলটা বসেছে এইখানে কিন্তু ইজিপ্টের সমস্ত জিনিস রয়েছে। এই দেখো এক একটা দেশ অনুযায়ী ওখানকার যে বিশেষত্ব সেই সব জিনিস এখানে দেখা যাচ্ছে। ইজিপ্টের এই হরেক রকম জিনিস দেখতে দেখতেই পরবর্তী চলে এলাম কাশ্মীরে। মানে এখানে কাশ্মীরের সমস্ত রকমের জামা কাপড়, শাল, উলের সব জিনিস এই সব বিক্রি হচ্ছিল। তো এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এইগুলো দেখতে দেখতে আবার চলে এসেছি অন্য আর একটা জায়গায়। মানে এখানে হাঁটতে হাঁটতেই সব স্টলগুলো ঘোরা যাবে। আর এই দেখো এই সেই বিখ্যাত আদিবাসী হেয়ার অয়েল, অনেকেই তো আমরা এখন শুনি এইটার কথা, এখানে কিন্তু এদেরও স্টল বসেছিল। যাই হোক, এরপরে আসি দেখি পরবর্তীতে রাজস্থান। এখানে আবার রাজস্থানের যেসব বিশেষ বিখ্যাত জিনিস সেই সব দেখা যাচ্ছে। আর এতটা ভিড় ছিল যে মানে একটা যে দাঁড়িয়ে দেখবো সেরকম অবস্থাও খুব একটা ছিল না। এখানে দেখো রাজস্থানের বিভিন্ন রকম জুয়েলারি, হাতের ব্যাঙ্গল এই সব বিক্রি হচ্ছিল। আর তাছাড়াও এখানে অনেক জুয়েলারি স্টল বসেছিল, আর অনেক রকম এখানে জুয়েলারিও ছিল, বেশ সুন্দর সুন্দর কিন্তু। আর এই সবই দেখতে দেখতে এগিয়ে আসছি। আর একবার করে জুয়েলারি, একবার করে জামা কাপড়, ব্যাগ, মানে কি নেই। আবার দেখো আর একটা রাজস্থানের স্টলে এসে গেছি। তো এইভাবেই একটা ছোট্ট জায়গার মধ্যে যেন সব দেশ একত্রিত হয়েছে। আর এই স্টলে কিন্তু সমস্ত ছেলেদের বিভিন্ন রকম শীতের পোশাক, ব্লেজার এই সব বিক্রি হচ্ছিল। এরপরেই আবার চলে এসেছি এই দেখো গুজরাট। এখানে গুজরাটের সমস্ত রকম ডিজাইনের ব্যাগ, মানে ভীষণ সুন্দর হাতের কাজের ডিজাইনের, আর ভীষণ কালারফুল ছিল কিন্তু ব্যাগগুলো। এই দেখতে দেখতেই চলে এসেছি আবার সেই আমাদের সবার প্রিয় জুয়েলারি সেকশনে। আর এখানকার জুয়েলারিগুলো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটা জুয়েলারি এত সুন্দর। আমিও তাই লোভ সামলাতে না পেরে বেশ কিছু নিজের জন্য জুয়েলারিও কিনে ফেলেছি। তো কী কিনলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর
এই দিকেও দেখো অনেক জুয়েলারি ছিল, মানে এত রকম ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব, সবই যেন ভালো লাগছে। আর এরপর জুয়েলারি কেনার পরেই চলে আসি পরবর্তী কাউন্টার, আর এখানে হচ্ছে দুবাইয়ের চকলেট বিক্রি হচ্ছে, হরেক রকমের কালারফুল চকলেট। এরপর তো আমাদের সবথেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে জুয়েলারি সেকশনে আবার চলে এসেছি, আর এইখানে হচ্ছে কোরিয়ান জুয়েলারি। আর এইখানে সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ, মানে এত রকমের ক্লিপ আর চুলে বাঁধার এত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, মানে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যাকে বলে, কি ছেড়ে কী নেবো এরকম একটা অবস্থা। তো এখান থেকে আমিও বেশ কিছু জিনিস কিনেছি, আর এটা ছাড়াও আরও অনেক কিছু যেন ভালো লাগছে। এখানে হাতের ব্রেসলেট, ইয়াররিং, অনেক রকম জিনিস ছিল। তো এই সব দেখতে দেখতেই এখানে নিজেও বেশ কিছু জিনিস কিনেই ফেলেছি। তো তারপরে চলে এসেছি আবার অন্য একটা কাউন্টারে, সেখানে দেখি চুলে বাঁধার বিভিন্ন জিনিস তো রয়েইছে, সাথে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট পুচকি ব্যাগ, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর। বড় ব্যাগও যদিও ছিল, কিন্তু এইগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছিল। আর এইখানে তো দেখলাম একটা খুব সুন্দর প্রজাপতি ক্লিপ রয়েছে, দেখেছো? এইটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। আর এতগুলো স্টলের মধ্যে সবথেকে বেশি ভিড় যেন এই জুয়েলারি সেকশনেই রয়েছে, মানে এত ভিড় যে ভালোভাবে তো দেখাও যাচ্ছিল না। সবাই এইখানেই দেখছি এসে জড়ো হচ্ছে। যাই হোক, এত ভালো ভালো জিনিস কে আর লোভ সামলাতে পারে বলো। তো যাই হোক, এখান থেকে পরবর্তী যে স্টলে চলে গেছি, এইখানে হচ্ছে অনেক ধরনের যে স্টোনগুলো হয় এইগুলো রয়েছে, এছাড়াও আরও অনেক জুয়েলারিও রয়েছে সুন্দর সুন্দর। এরপর আমরা চলে আসি আবার ড্রাই ফ্রুটসের স্টলে, আর এখানে এসে নিজেরাও বেশ কিছু ড্রাই ফ্রুটস কিনে নিয়েছি। তো কেনাকাটার পর এবারে আবার চলে যাব ফুড কোর্টে। তো ফুড কোর্টে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে কাবাব। এই দেখো এইখানে ওই কাবাব বানাচ্ছে, আর কাবাব খাওয়ার পরে আমরা কিন্তু আরও বেশ কিছু টুকটাক জিনিস খেয়েছিলাম, কিন্তু এত ভিড় তাই জন্য সেগুলো আর ভিডিও করা হয়নি। যাই হোক, বেশ ওখানে কিছুক্ষণ ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, প্রায় রাত্রির হতে চললো। তো এইবারে তো বাড়ি যেতে হবে, হয়ে গেছে আমাদের ট্রেড ফেয়ার ঘোরা। তো আমরা তো বেশ ভালোই ঘুরেছি। তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। এই দেখো, এই এখন আমরা বেরোচ্ছি। আর যখন এসেছিলাম দেখেছিল তো টিকিট কাউন্টারের এখানটা কত ভিড় ছিল। রাত্রির হওয়াতে মোটামুটি বেশ ফাঁকাও হয়ে গেছে, সবাই এবারে বাড়ি যাচ্ছে আর কি। তো আমরাও এখন ফিরবো। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটা জানিও, আর এর মধ্যে তোমরা কারা এসেছিলে সেটাও কিন্তু বলো, তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। আমাদের তো আজকে সানডে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, এবারে তো আমরা বাড়ি ফিরবো। আর এখান থেকে আমরা বেশ কিছু খাবারও কিনেছিলাম, মিষ্টি, ড্রাই ফ্রুটস এইসব, আর আমি তো কিছু জুয়েলারিও কিনে ফেলেছি। যাই হোক, কেনাকাটাও কমপ্লিট, এদিকে আমাদের গাড়িও এসে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর যেহেতু সানডে, তো ফেরার সময়ও দেখি রাস্তাঘাটে বেশ জ্যাম রয়েছে, ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। থ্যাংক ইউ।